কাঁঠালের বিচি ভর্তা এটা এতটাই টেস্ট হয়ে থাকে যে এটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই কাঁঠালের বিচি ভর্তা যেমন টেস্টি তেমন আমাদের জন্য অনেক উপকারী। কাঁঠালের বিচিতে রয়েছে অনেক ভিটামিন ও মিনারেলস। এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচির ওপরের যে খোসা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে বা একটি তাওয়াতে দিয়ে দিতে হবে কাঁঠালের বিচিগুলো। এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাঁঠালের বিচির এই ভর্তা এতটাই টেস্ট হয়ে থাকে যে এই ভর্তা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। এরপর কাঁঠালের বিচি আর কখনোই ফেলে দিতে ইচ্ছা করবে না। এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। জলটা দিয়ে খুব সুন্দরভাবে কাঁঠালের বিচি সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার ঢাকা উঠিয়ে নিলাম এবং কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একই কড়াইয়ের ভেতর কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিলাম, কারণ ভর্তাতে সরিষার তেল দিয়ে করলে ভর্তা বেশি টেস্ট হয়। এর ভেতরে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর কয়েক কোয়া রসুন। এইগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নিলাম। এবার এই কাঁঠালের বিচি আর শুকনো মরিচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও এগুলো বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও এগুলো ব্লেন্ড করে নিতে পারেন। এবার একই কড়াইয়ের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার এখানে 2টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিতে হবে কাঁঠালের বিচি পেস্ট আর দিয়ে দিব শুকনো মরিচ আর রসুনের পেস্ট। এই সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। কাঁঠালের বিচিটা যখন পাটাতে বেটে নেবেন তখন এখানে সামান্য কিছুটা জল অ্যাড করলে অ্যাড করা যেতে পারে। সিম্পল এই ভর্তাটা অসাধারণ টেস্ট হয়ে থাকে। এটা খুব সহজে তৈরি করা যায়। আর এই ভর্তাটা এতটাই টেস্টি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা বাসাতে একবারের জন্য হলেও ট্রাই করবেন। এবার এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এরপর এটা সুন্দরভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপও দিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।